তীব্র বেগে পাহাড়ে ঢল ঢুকছে জনপদে, তলিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম। বাড়ির ভেতরে পানি, প্রিয় সন্তানকে নিয়ে বাঁচতে তাই মা ছুটে চলেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। পারাপারের একমাত্র অবলম্বন এখন নৌকা। 1 ঘন্টা সময়ের ভিতরে সব একবারে ফানিয়ে বাসে গেছে। যোগাযোগ নাই, নেটওয়ার্ক নাই, কারেন্ট নাই, কিছুই নাই। রাত্রে 2টা পর্যন্ত গাড়ি ঘোড়া চলেছে, 2টার পর থেকে অলরেডি সবকিছু বন্ধ। নৌকা টৌকা কিছু নাই, আর রাস্তাঘাট তো একদম জিও নাই, যে মানুষ রাস্তা থেকে দিয়ে আইয়া দোকানে আসতো বা কোনোবাই যাইতো, এই ধরনের কোনো জিও নাই। সিলেটের গোয়েনঘাট উপজেলার 13টি ইউনিয়নের হাও ও নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা, কুশিয়ারা, ডাউকি, সারি ও সারিগাং নদীর পানি 5টি পয়েন্টে বিপদসীমার 1 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পানিতে শালটিকর গোয়েনঘাট সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। উপজেলা সদরের সঙ্গে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কোমর পানি, আঁঠু পানি, গোলা পানি, মানুষ খুব বেনয়া মাঝে আছে এখন। কারিগর পানিয়ে চল করে লাইছে, এখন আমরা কোনোবাই থাকবার জায়গা নাই। মানুষ যাইরা আইরা বড় কষ্ট ওর গাড়ি লইয়া আইতে যাইতে। এদিকে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় কেন্দ্র খোলার কারণে বন্ধ রাখা হয়েছে বিদ্যালয়ে পাঠদান। স্কুলে যে আশ্রয় কেন্দ্রের মাঝে যাদের বাড়ি ডুবে গেছে তারা এসে পড়েছে, এজন্য আমরা চলে এসেছি। গোয়েনঘাট উপজেলার জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, কোম্পানিগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র তলিয়ে গেছে পানিতে। সীমান্তের ওপার থেকে যেই নদীগুলো বাংলাদেশে প্রবেশ করেছে, সেই নদী দিয়ে দ্রুত গতিতে পানি প্রবেশ করছে। ফলে গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তা এই 3টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গিয়েছে। এই উপজেলার 13টি ইউনিয়নের মানুষ এখন পানিবন্দী হয়ে রয়েছে। সিলেটের গোয়েনঘাট উপজেলা থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।